আগুন লেগেছে, চল ভাদু চল দেখে আসি, আগুন লেগেছে আবার শুশুনিয়া জঙ্গলে। এটা হচ্ছে হনুমানের আওয়াজ। জঙ্গলটা দেখুন। চলো সামনে যাই। সবাই আছিস রে, বিপন্নতার দরকার নেই। এখানে শুধু আমাদের আওয়াজ আর এখানে যে দাঁড়াবে তার ছবি এখানে ব্রেক না হয় না এখানে। আরে এটার জন্য ছবির জন্য সেই উঠবে ছবি। এখানে যে বসবে না একবার নিচ থেকে ছবি উঠবে দেখো। হ্যাঁ সেই সেই ওই বড় পাথরে বসতে হবে, তাহলে উপরে লাইটের দিকে। চলো আবার আগে। হ্যাঁ বলো। হ্যাঁ এই দেখুন, এটা তার ইতিহাস। একটু পজ করে লিখে দেখতে হবে। এবার আপনাদেরকে এই বলি, এই দেখুন উপরে দেখুন একটা অশোক চক্রের মতন চক্র আছে, আর তার লেফট সাইডে দেখুন কিছু লেখা আছে, সব পালি ভাষায়। নিচে দেখুন লেখা আছে পালি ভাষায়। আর এখানে কিছু শঙ্খ থাকার কথা, শঙ্খটা হয়তো অন্য জায়গায় আছে। তো এটা হচ্ছে চন্দ্রবর্মনের আমলের লেখা। এর ইতিহাস বহু প্রাচীন। এটা ভারতের ঐতিহ্য, কিন্তু আপনারা এসে এগুলো লেখালেখি করে শেষ করে দেন। তখন নিচে লেখা আছে বাংলা হিন্দিতে, ওগুলো না, ওগুলো পাবলিক করেছে। প্রাচীন হচ্ছে উপরেরগুলো। ওকে, সম্ভবত অর্ধেকটা এসছি, জানি না। এবার সবাই আসছে, সবাই ক্লান্ত। হাউ ইজ দ্য জোশ? হাই না লো? লো, ভেরি লো। কার কার হাই হাই? হ্যাঁ, হাউ ইজ দ্য জোশ? কেমন লাগছে? এক্সিলেন্ট এক্সিলেন্ট। পাহাড় কেমন লাগলো? আই লাভ টু ট্রেক। বাহ, তোমার আপনার রক ক্লাইম্বিং দারুণ হয়েছে না? দারুণ দারুণ, 3 দিন ভালো করেছি। আমি সব পারিনি, কারণ আমার সে ফিজিক্যাল এবিলিটি নেই। সব ঠিক আছে, ভালো লেগেছে তো? ব্যাস একদম। হ্যাঁ, চলো আসুন আসুন। এটা সেই শুশুনিয়ার প্রায় পাহাড়ের চূড়ার কাছে চলে এসেছি। রাস্তা একটু স্টিপ। এই দেখুন, এইটা সাধারণত সাধারণ মানুষের জন্য না। কোনটা জানি না, জেনে দেখতে হবে। শুশুনিয়ায় উঠছি। এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। অনেক রক ক্লাইম্বিং হলো, এবার একটু দর্শন। না করলেই নয়, এই দর্শন অন্যরকম দর্শন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন দর্শন। এইগুলো শুধু উপলক্ষ মাত্র, একেবারে সবই উনার ইচ্ছা, উনার কারিগরি, এবং সবই উনার। আমরা উপলক্ষ মাত্র, জাস্ট উপলক্ষ বলারও যোগ্য না, আমরা জাস্ট এলাম ওনাকে শুধুমাত্র একটু দর্শন করার জন্যই। এগুলো সবই ওনার লীলা, আর কি বলবো। খুবই ভালো লাগছে, দর্শন করতে পেরে খুবই ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুশুনিয়া টপ যাচ্ছি। এখানে একটা মন্দির টাইপের আছে। চলো একটা দেখি, চলো একটা দেখি।
হরে কৃষ্ণ। রং করেছে পাথরের না করবি কি তুই খাতা না দিয়ে যাবো খেয়ে তো দেখতে হয় নাকি ওগুলো দেখবি তুমি বাহ যাবি সবাই মিলে আমরা একটু কৃষ্ণকে চাপানো দিয়ে দেওয়া হলো। এদিকে চেপে আমি যাই, ঠিক আছে হবে। ধূপ করে ঠিক করে রেখে দেয়, বোঝা যাচ্ছে ভক্তি নেই। না না, ওর যথেষ্ট ভক্তি আছে, এই জিনিসটা আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে কিছুক্ষণ পুজো দেওয়া হলো, সবাই মিলে পুজো দিলাম। একটি শুশুনিয়া টপে একটা কৃষ্ণের একটা মূর্তি আছে এবং পুজো করা হয়। এখানে আমরা সবাই আছি। সুন্দর করে ঘুরিয়ে রাখা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার ফেরার পালা। বলুন আপনার কেমন লাগছে আগে বলুন। আমার তো দারুণ, আমার পাহাড়ে হাঁটতে পারলেই খুব ভালো লাগে। আমার পাহাড়ে হাঁটার প্রয়োজন। শুশুনিয়ায় যারা টুরিস্ট আসে তারা জেনারেলি এই টপটার উপরেই আসে। আর ওই রাধাকৃষ্ণের যে কৃষ্ণের যে মূর্তিটা দেখেছি ওই টপে খুব যায়। ওখানে জেনারেলি পুজো করতে যায় অনেকে, অনেকে উপর দেখতে যায়। এটা হচ্ছে আর্টিজিও কূপ। এখানে একবার ন্যাচারাল মনে পড়ছে দারুণ। মায়ের মূর্তি আছে। জয় বজরংবলী, জয় বজরংবলী। মা যেতে পারছি, যাবো কি? ন্যাচারাল ওয়াটার শুশুনিয়া। এখানে একটা মা কালীর মূর্তি আছে, ওদের দুর্গা মূর্তি আছে, মন্দির আছে, দেখতে আসবেন। আর এদিকে অশ্বত্থ গাছ, সেটা ঠিক এরকম একটা দেবত্বর ভাব একটা আছে। তারপরে এদিকে দোকান, টেন্ট এবার গুটানোর পালা, বাড়ি যাওয়ার পালা, সবাই ব্যস্ত। ব্যাস ওখানে রাখা হয়ে গেছে সব গুছিয়ে। ওখানে ফ্ল্যাগ ডাউন হবে, ব্যাস হয়ে গেল, শেষ। আমরা কত মিস করব। চল পাথরের কাজ দিয়ে আমাদের কটা শুশুনিয়া শিখল, ইয়ারখান থেকে ওয়ারখান থেকে ওয়ারখান থেকে। তাহলে এবার সবাই শিল্পী হইলে তো, হ্যাঁ। তারপরে শিল্পী হয়ে পরে সেই উন্নতি তখন আমাদের শুশুনিয়ার হইল, যে শুশুনিয়া পাথরের কাজ হয় বলি। তারপরে পাথরটা বন্ধ করে দিলে এই কি করবে বলো তো? পেঁচা
তৃণমূল সরকার দিয়ে বন্ধ করে দিয়েছে। দেখেছেন কত সুন্দর কাজ, ছোট্ট কাজটা অনেক খুনে, কিন্তু দাম এখানে অনেক সস্তা। সময় লাগে দেখতে। যে পরিমাণে খাটাখাটনি, ওনারা ডাইরেক্ট কিনলে এখান থেকে অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে। এটা বাইরে গিয়ে অনেকটা বেশি হয়ে যাবে। পুরো হাতের কাজ, এটা কিনলাম। এখানে নিয়ে চলে আসবা, হ্যাঁ এখানে ভাজ হবে। কত সূক্ষ্ম কাজ দেখেছেন। এই প্যাঁচাটা তো, এটা প্যাঁচা তৈরি করছে। অনেকটা হয়েছে। হ্যাঁ, ওই যে একটা করে ফেলেছে। এই দেখুন, এটা এইভাবে প্যাঁচাটা হয়ে যাবে। এটা পুরো বক্র হাতের কাজ। এই ধরনের জিনিস কিনবেন, এগুলো হচ্ছে ওই ডাস্ট, স্টোন ডাস্ট দিয়ে করা এগুলো সব। লক্ষ্য করলাম ওর, আমার খুব ভালো লাগছিল, মজা লাগছিল। ওকে ডিম দেওয়া হয়েছিল, সে ডিমটা খেতে ওর মোটামুটি 25 মিনিট সময় লেগেছে। আরেকটা জিনিস দেখলাম, একটা রুটি খেয়েছে, হ্যাঁ সেটাও খেতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। বল বাবা। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আমার পাহাড়ে চাপতেও খুব ভালো লেগেছে। আবার সামার ক্যাম্পে আসবো। বাবা মা যদি না যেতে দেয় আবার আসবো। কোর্স আসবি না, এই কোর্স করতে আসবি না। হ্যাঁ, তো তুই সামার ক্যাম্পে যাবি বললি তো। কি করেনি তোকে? কি করেনি? নিয়ে যায়নি কোথায় জানো? কোথায়? বল, নিজে তো দিয়েছিল, আমি যাইনি। বলে দে, নিজে কোথায়? ঝর্ণা দেখাতে। ঝর্ণা দেখাতে আমি সুবিজিটু বলেছিল যে ঝর্ণা দেখাতে নিয়ে যাবে, আমি বলেছিলাম যাব, কিন্তু তখন বলেছিল যে রোদ্দুরকেও ডেকে নিয়ে আসতে। তখন আমি গেলাম, তখন ও বলছে যে আমি যাব না, সেই জন্য তখন আমি যাব। তারপরে আবার উঠলে তাহলে আমার দোষ নেই তো কিছু। না, তোমার ঝর্ণা দেখো। আরেকটা কি হয়েছে বল, আরেকটা কি অভিযোগ আছে তোর? একটা কি পাসনি? ও অভিযোগ বল। অভিযোগ না, মিষ্টি পাসনি নাকি? মিষ্টি না, আরে রুটি। রুটি পাসনি? কোয়ার্টার ফেলিওর, পুরো কোয়ার্টার ফেলিওর। এইটাই আমি চাইছিলাম। কোয়ার্টার মাস্টার একটা বাচ্চা ফেলিওর, ফেলিওর পুরো। আমাকে দিয়ে রেখেছে। থ্যাংক ইউ বাবু। ঠিক আছে, চলো। মোটামুটি ইকুয়াল পোর্শন হচ্ছে উল্টো দিকে। মানে এইরকম মানে কোঅর্ডিনেশন, এরকম মানে যারা শেখাচ্ছেন পুরো টিম, কিন্তু এরকম এত লোক আমি দেখিনি। আর উৎপলদা রয়েছে, উৎপলবাবুর সামনেই বলি হ্যাটস অফ। মানে এত খাওয়ার ভ্যারাইটি, যদিও প্ল্যানটা হয়তো ক্লাবেরই, কিন্তু খুব সুন্দর, মানে অসাধারণ মানে ইয়ে। আর আরেকটা হচ্ছে যে টাইমিং থেকে শুরু করে সবই নিজের খারাপ লাগছে যে এবারে আমি অতটা ফিট না। আশা করি পরের বছর বা পরের বার ক্যাম্পে আমি ফিট থাকবো। মুখ ঢেকে যাচ্ছে তো। নামা আর তোর, হ্যাঁ সোজা হচ্ছে না ব্যাক। আমাদের ক্লাবের